ফেসবুকে অ্যাড চলতে চলতে যদি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে আমাদের চিন্তার অন্ত থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো ক্যাম্পেইন রান করে যদি ভালো রেজাল্ট না পাওয়া যায় তাহলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টে সেই ক্যাম্পেইনটি টেস্ট করার প্রয়োজন পড়তে পারে। ঠিকই শুনেছেন, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি দেখব যে কিভাবে আপনি একটি অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন কপি করে অন্য একটি অ্যাড অ্যাকাউন্টে নিতে পারেন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই এবং প্র্যাকটিক্যালি বিষয়টি দেখে নেওয়ার ট্রাই করি। তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, যদিও এটি টেস্টিং অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে দুটি ক্যাম্পেইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাম্পেইন কমপ্লিটেড এবং অন্যটি হচ্ছে ইন ড্রাফটে রয়েছে। তো আমরা যেটি কমপ্লিটেড হয়েছে এবং বর্তমানে বন্ধ আছে এই ক্যাম্পেইনটিকেই ট্রান্সফার করব। তো সেজন্য আমরা যেটি করব এই ক্যাম্পেইনটিকে শুরুতে সিলেক্ট করব। এখানে বলে রাখি, একটা ক্যাম্পেইন ট্রান্সফার করা মানে হচ্ছে আপনি কিন্তু চাইলে ক্যাম্পেইনের সাথে অ্যাড সেট, অ্যাড, টোটাল ক্যাম্পেইনটাকেই মূলত নিতে পারেন। তো আমি যখন ক্যাম্পেইনে এসে ক্যাম্পেইনটি সিলেক্ট করছি তখন অ্যাড সেট এবং অ্যাড সবকিছুই কিন্তু ক্যাম্পেইনের সাথে অন্য একটি অ্যাড অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। ক্যাম্পেইনটি সিলেক্ট করার পর সরাসরি চলে যেতে হবে মোর, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট সিলেক্টেড এই জায়গাটিতে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফাইল ফরম্যাট রয়েছে। তো প্রথমে যেটি রয়েছে এক্সপোর্ট অ্যাজ .xlsx, এখানে সিলেক্ট করব, দেন এক্সপোর্টে ক্লিক করে দিব। ফাইলটি স্প্রেডশিটে এক্সপোর্ট হবে। দেন এটি ডাউনলোড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটিকে ওপেন করব, জাস্ট এখানে ক্লিক করলাম। তো যেহেতু এটি একটি মাত্র ক্যাম্পেইন ছিল, সো এভাবে শো করছে। আপনি কিন্তু চাইলে মাল্টিপল ক্যাম্পেইন একসাথে এক্সপোর্ট করতে পারেন। প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে এখানে এনাবল এডিটিং এই অপশনটি ক্লিক করে নেবেন, আদারওয়াইজ এডিটিং করতে পারবেন না। সো এনাবল এডিটিং ক্লিক করে নিচ্ছি এবং প্রথমে আপনাকে ক্যাম্পেইন আইডি যেটি রয়েছে সেটিকে ডিলিট করতে হবে। তো এখানে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে গেল এই যে কলামটি। সো এরপরে আমি এটি সিলেক্ট করব, ক্যাম্পেইন আইডি যেটি রয়েছে এই রোটিকে সিলেক্ট করব, দেন ডিলিট বাটনে প্রেস করে এটিকে ডিলিট করে দিব। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ স্প্রেডশিট ওপেন করার পর। তারপরে আপনাকে অ্যাড সেট আইডি খুঁজে বের করতে হবে এবং সেটিকেও ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিয়েছি। পরবর্তীতে আরো একটি জিনিস খুঁজে বের করতে হবে। তো এখানে যেহেতু স্প্রেডশিটে প্রচুর ইনফরমেশন রয়েছে, আপনি সহজে খুঁজে পাওয়ার জন্য এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনটির সাহায্য নিতে পারেন। দেন এখানে গিয়ে আপনাকে লিখে দিতে হবে অ্যাড আইডি। সো আমরা অ্যাড আইডি পেয়ে গেছি, অ্যাড আইডিটিকেও আমরা ডিলিট করে দিব। এখন এই স্প্রেডশিটটিকে সেভ করে নিব, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিলাম। এখন আমাদেরকে যেটি করতে হবে, নতুন অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে যেখানে আমরা আসলে ট্রান্সফার করে ক্যাম্পেইনটিকে নিতে চাচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নতুন অ্যাড অ্যাকাউন্টে চলে এসেছি, যে অ্যাড অ্যাকাউন্টে আমরা আগের অ্যাড অ্যাকাউন্ট থেকে যে ক্যাম্পেইনটি কপি করেছি বা এক্সপোর্ট করেছি সেটিকে এইখানে নিয়ে আসব। তো শুরুতে যে কাজটি করতে হবে, এই অ্যাড অ্যাকাউন্টে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে মোরে ক্লিক করা। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা চুজ ফাইল এই অপশনটি পাবো। সো চুজ ফাইল থেকে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটিকে জাস্ট এখান থেকে ইম্পোর্ট করব। সো ফাইলটিকে আমরা সিলেক্ট করার পর এখানে ক্লিক করে দিব ইম্পোর্ট। এখন দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু ইম্পোর্ট হচ্ছে। একটু সময় দিতে হবে, যদি ফাইলের সাইজ বড় হয় এবং নেটের স্পিড যদি কম থাকে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। দেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এলসিডি এই ক্যাম্পেইনটি চলে এসেছে এবং এখানে ইন ড্রাফট এভাবে দেখাচ্ছে। আগের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল সেখানে কিন্তু কমপ্লিটেড ছিল, যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্টে আনা হয়েছে এটি ড্রাফট আকারে এখানে শো করছে। তো আমরা দেখবো যে ভেতরে ফাইলের ভেতরে অ্যাড সেট এবং অ্যাড কপি সঠিকভাবে এসেছে কিনা। তো সেজন্য আমি অ্যাড সেটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ এরর দেখাচ্ছে, বাট ফাইল এসেছে। এখানে অ্যাড কপিও সেটআপ এরর দেখাচ্ছে, কিন্তু ফাইল এসেছে। কেন সেটআপ এরর দেখাচ্ছে সেটিও আমরা একটু দেখবো। এডিটে যাব, দেন এখানে অ্যাড সেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজেট খুব কম দেওয়া আছে, যে কারণে আসলে এররটি শো করছে। তো আমরা একটু বাজেটটাকে বাড়িয়ে দেই। এটা যেহেতু টেস্টিং ছিল, মাত্র $1.5 বাজেট দিয়ে একটি অ্যাড ক্যাম্পেইন রান করা হয়েছিল। সো এখানে আমরা $2 দিয়ে দিচ্ছি, ধরুন $2 দিয়ে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন এরর কিন্তু চলে গেছে এবং অ্যাড এর ক্ষেত্রে একটি এরর এখনো রয়েছে, বাট এটাও চলে যাবে যেহেতু এটা রিলেটেড ছিল অ্যাড সেটের সাথে। সো এটাও কিন্তু চলে যাবে ইন ফিউ সেকেন্ডস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড সেট এবং অ্যাড সবই সুন্দর মতো চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে এরর চলে গেছে এবং চাইলে কিন্তু আমরা ক্যাম্পেইনটিকে এখান থেকে পাবলিশ করতে পারি। তো আবারও যদি আপনি অ্যাড সেট
এবং অ্যাডটি যাচাই করতে চান, সেক্ষেত্রে এখান থেকে দেখুন এখন কিন্তু অ্যাড সেট এবং অ্যাড দুটোই ইন ড্রাফটে আছে এবং আর কোনো এরর শো করছে না। সো এখন নিঃসন্দেহে আমরা কিন্তু এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটিকে পাবলিশ করে ফেলতে পারি। তবে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন কপি করে নেওয়া যায় কিনা আমি আসলে ব্যক্তিগতভাবে টেস্ট করিনি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কখনো যদি ট্রাই করেন সেক্ষেত্রে সেটি সাকসেসফুলি হচ্ছে কিনা। আমি এখন পর্যন্ত টেস্ট করেছি যে সমস্ত ক্যাম্পেইন গুলো কমপ্লিট হয়েছে বা অ্যাড সেট অফ করে রাখা হয়েছে বা দীর্ঘদিন থেকে অ্যাড ক্যাম্পেইন চালানো হচ্ছে না, আমার প্রয়োজন পড়ছে নতুন একটি অ্যাড অ্যাকাউন্টে নেওয়ার, অথবা কোন একটি অ্যাড অ্যাকাউন্টে ভালো পারফরমেন্স করছে না, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে অন্য একটি অ্যাড অ্যাকাউন্টে নিয়ে সেই অ্যাড কপি বা ক্যাম্পেইনটিকে টেস্ট করার। এক্ষেত্রে আমি কিন্তু সেটিকে অন্য একটি জায়গায় কপি করে নিয়ে অন্য একটি অ্যাড অ্যাকাউন্টে কপি করে নিয়ে টেস্ট করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, হয়তো যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। তাই নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও বা এখান থেকে একাধিক ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।